নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা সত্য তথ্য সকলের সামনে আনব। বিষয়টা কি, ইসরায়েল, আমেরিকা এবং ইরান এই যে যুদ্ধটা প্রায় এক মাস, প্রায় 40 দিন ধরে চলছিল, এই যুদ্ধটা এখন আপাতত 14 দিনের জন্য সিজফায়ার হয়েছে। কারণ 14 দিন কেউ কাউকে আক্রমণ করবে না, একটা আলোচনা চলবে যাতে যুদ্ধ যাতে না হয়। এবং এর মধ্যস্থতা কে করছিল? পাকিস্তান। এবার পাকিস্তানের একটা আসল পরিচয় আমি আপনাদের দিয়ে দিই। এই পাকিস্তান যে কিনা গোটা বিশ্বের সামনে হাজির করে, মানে পুরো মুসলিম দেশগুলোর সামনে হাজির করে যে ভাই আমার কাছে নিউক্লিয়ার শক্তি আছে, আমার কাছে পারমাণবিক শক্তি আছে, আমি একটা ন্যাটোর মতো মুসলিম গ্রুপ তৈরি করতে চাইছি, আমি সেই গ্রুপটাকে হোস্ট করব, আমি সেই গ্রুপটাকে লিড করব। কিন্তু পরিষ্কারভাবে বর্তমান সময়ে দেখা যায় না, পাকিস্তান এইটার মাধ্যমে কিন্তু সকলকে ধোকা দিয়ে দিচ্ছে। কি বিষয়টা হয়েছে, ইসরায়েলের ঠিক নর্থ পয়েন্টে মাথার ওপর দিকে দেখবেন একটা দেশ আছে, আমি বহুবার ম্যাপে দেখিয়েছি আর এনে আমি বড় করছি না। ওই দেশটার নাম হচ্ছে লেবানন। ওই লেবাননে একটা গ্রুপ আছে, একটা গোষ্ঠী আছে যার নাম হচ্ছে হিজবুল্লাহ। আর এই হিজবুল্লাহকে বলা হয়ে থাকে ইরানের ফান্ডিংয়ে নাকি এই হিজবুল্লাহ গোষ্ঠী মানে বড় হয়েছে বা ইরানের ফান্ডিংয়ে চলে। এবার হিজবুল্লাহ ভেবেছিল যে এবার হয়তো দুনিয়াতে শান্তি নেমে এসেছে, দুনিয়া ঠান্ডা হবে, সব কিছু নর্মাল হবে, ধীরে ধীরে সব কিছু আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু যখন হিজবুল্লাহ এরকম ভেবে নিয়েছে, যখন ইরান আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করা বন্ধ করে দিয়েছে, বা আমেরিকা ইরানের ওপর আক্রমণ করা বন্ধ করে দিয়েছে, বা ইসরায়েল যখন আক্রমণ করা বন্ধ করে দিয়েছে, ঠিক তখন ইসরায়েল কাউকে না জানিয়ে, কারোর সাথে কোনো কথা না বলে সে কি করেছে, সে ইরানের ওপরে নর্থ পয়েন্টে একটা কান্ট্রি আছে লেবানন, সেই লেবাননে যে হিজবুল্লাহ গ্রুপ আছে, সেই হিজবুল্লাহ গ্রুপের ওপর ইতিহাসের সব থেকে বড় আক্রমণ করে দিচ্ছে। কি হয়েছে, 10 মিনিটের মধ্যে 100টা মিসাইল ছুড়েছে। 10 মিনিটের মাথায়। সে তাই কেউ আগে থেকে প্রিপেয়ার ছিল না। দেখুন কি বলছে, অ্যাটলিস্ট 254 মানুষ কিন্তু মারা গেছে, ঠিক আছে, কিল্ড আফটার ইসরায়েল হিটস লেবানন উইথ ম্যাসিভ ওয়েভ অফ এয়ার স্ট্রাইক। ইসরায়েল যে এয়ার স্ট্রাইকটা করেছে লেবাননের ওপর, তাতে প্রায় বহু সংখ্যক মানে হিজবুল্লাহ গ্রুপের মেম্বার মারা গেছে এবং বলা হচ্ছে 800-র ওপর মানুষ কিন্তু আহত হয়েছে এই হামলায়। এবার হিজবুল্লাহ কি করেছে, ভাই পাকিস্তান তুই যে আমাকে বললি যে আর আক্রমণ হবে না, দুনিয়াতে ঠান্ডা হয়ে যাবে, দুনিয়া শান্ত হবে, কেউ কাউকে আর মিসাইল ছুড়বে না, এইরকম যে কমিটমেন্ট করেছিলিস ভাই, তাহলে হঠাৎ করে লেবাননের ওপর আক্রমণ কি করে হয়ে গেল? হ্যাঁ, লেবাননের ওপর আক্রমণ কিভাবে হলো? পাকিস্তান বলেছিল যে হ্যাঁ লেবাননেও শান্তি ফিরে আসবে। তা তুমি যখন ভাই বলেছিলে লেবাননেও শান্তি ফিরে আসবে, তা ইসরায়েল কি বলছে এই মুহূর্তে? ইসরায়েল বলছে আচ্ছা ইরানের সাথে আমেরিকায় যে 10 দফা ডিল হওয়ার কথা ছিল, যে 10টা পয়েন্টে আলোচনা ছিল, ওই ব্যাপারে আমি তো কিছু জানি না, তাই আমি আক্রমণ করে দিয়েছি। তাহলে পাকিস্তান কি জানতো না যে পাকিস্তান তাকে মিথ্যা কমিটমেন্ট দিয়েছিল? আজ প্রশ্ন উঠছে গোটা বিশ্ব থেকে। হ্যাঁ, কারণ বেইমানি এই বিষয়টা ওদের রক্তের মধ্যেই আছে। কারণ আপনারা দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, অপরদিকে সেনাপ্রধান আসিফ মনির, যে কিনা বারবার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের কাছে ছুটে যেত, কিসের জন্য? বিরিয়ানি খাওয়ার জন্য না, বারবার ব্রিফকেস খুলে দেখাতো নানান ধরনের পাথর, দেখো আমার কাছে রেয়ার আর্থ এলিমেন্ট আছে, আমি লোনে পড়ে আছি, আমাকে কেউ লোন দিচ্ছে না, যার ফলে আমেরিকাকে ফান্ডিং করতে শুরু করে দিল। আমেরিকা বললো যে ভাই তোমার দেশের মধ্যে আমেরিকা কোম্পানিগুলো যাবে। আর এখন বলছে আমরা লেবাননের সাথে কোনো রকম কথা নেই, হয়নি, ইসরায়েল বলে দিয়েছে। পাকিস্তান কি জানতো না? বর্তমান সময়ে আপনারা যদি দেখেন, এই হোয়াইট হাউস থেকে খবর আসে, ডোনাল্ড ট্রাম্প খুদ বলছে, ডোনাল্ড ট্রাম্প কি বলেছে, আমরা লেবাননের সাথে কোনো সম্পর্ক নেই, ওখানে যা খুশি হবার হোক। ডোনাল্ড ট্রাম্প বলছে এই কথা। ভাবুন একবার, ভাবুন একবার। এবং সেটাও পরিষ্কারভাবে ক্লিয়ার, পাকিস্তান কি বলছে, লেবানন সহ সমস্ত জায়গায় যুদ্ধ থেমে যাবে, ইমিডিয়েট সিজফায়ার হবে। কিন্তু হলো কি, লেবাননে মারাত্মক লেভেলে আক্রমণ হয়ে গেল, যেখানে প্রায়
54 মতো মানুষ মারা গেল। আর এর কথা তো কেউ বিশ্বাসই করে না পাকিস্তানের, যে পাকিস্তানকে মানে নানান ধরনের সন্ত্রাস গ্রুপ দিয়ে নানান ধরনের জায়গায় তারা টার্গেট অ্যাটাক করেছে, ঠিক আছে। আমাদের তো অপারেশন সিন্দুরের সময় যে ব্রাহ্মস খেলাটা টুকটুক করে দেখাচ্ছিল, তাতেই তো হয়ে গেছিল। দুদিন আগে ভারত দিল্লিতে 13টা ডিস্ট্রিক্টে মক ডিল করেছে, বাস প্যানিক শুরু। তাহলে ওদের কথা আর কেউ বিশ্বাস করবে? অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কি বলেছে, এই যে সিজফায়ার হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে, এতে লেবানন ইস্যু অন্তর্ভুক্ত ছিল না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো সব জানে যে অন্তর্ভুক্ত ছিল কি ছিল না। যখন নেতানিয়াহু এরকম স্টেটমেন্ট দেওয়ার পর কি হয়েছে, লেবানন মানে প্রথমের দিকে ডোনাল্ড ট্রাম্প চুপ থাকলো, পরে বলল ভাই লেবানন তাদের সাবজেক্ট না, তাদের বিষয় না, সেটা হচ্ছে আলাদা বিষয়, ওই ম্যাটারে আমেরিকা ঢুকবে না। তাহলে লেবানন তো ইস্যু লেখা ছিল, পাকিস্তান তো উল্লেখ করেছিল লেবানন সহ পুরো ইরান সহ পুরো লেবানন শান্তি নেমে আসবে। তাহলে আসল খেলাটা কোন জায়গায়? পাকিস্তান ইরানকে বলেছিল চিন্তা করো না, সব ঠিক আছে, লেবাননের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, কিন্তু বাস্তবে ইসরায়েল গিয়ে মানে অ্যাটাক করে দিল। এখানে পরিষ্কারভাবে আমেরিকার না দ্বিমুখী খেলা দেখা যাচ্ছে। একদিকে বলছে ইসরায়েল হামলা বন্ধ রাখবে, অন্যদিকে লেবাননের যুদ্ধ চলতে পারে, যেটা ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু সম্মতি নিয়েই হচ্ছে। বর্তমানে যদি বড় প্রমাণ দেখতে চান আপনারা, কারণ ইউএস পাকিস্তানকে সরাসরি ইরানকে বোঝানোর জন্য ব্যবহার করছে, এটা কি পাকিস্তান বুঝতে পারে না? ঠিক বুঝতে পারছে। কেন ব্যবহার করছে, কারণটা কি? কারণ পাকিস্তান একটা মুসলিম দেশ, ইরানও একটা মুসলিম দেশ। এবার ইরান ওর কথা বিশ্বাস করবে, আর পাকিস্তানকে কন্ট্রোল করা তো ডোনাল্ড ট্রাম্পের হাতের খেলা। এমনই কিছু নেই, লোনে জর্জরিত, অর্থনীতি ভেঙে পড়েছে, তারপর আবার বড় বড় চোখ দেখায়। পরিষ্কারভাবে পাকিস্তানকে কন্ট্রোল কীভাবে করতে হয় সেটা আমেরিকা খুব ভালোভাবেই জানে। মানে অপরদিকে যদি আপনারা একটা জিনিস দেখেন খুব ভালোভাবে, যে এই যে পুরো ডিলটা না ইরানের কাছে বিক্রি করার দায়িত্ব দেওয়া হয়েছিল পাকিস্তানকে, পুরো বিক্রি করার দায়িত্ব। আসল অভিযোগ কি, পাকিস্তান ইরানকে মিথ্যা ভরসা দিয়েছে। অপরদিকে পাকিস্তান জানতো যে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলছে, তবুও ইরানকে পরিষ্কারভাবে কি করেছে, যে ভাই মানে সত্য তথ্য যাতে ইরানের কাছে না পৌঁছায় সেটা চাপা রাখার জন্য বলে দিয়েছে। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের কি হুমকি দিয়েছে, যদি আমেরিকার সাথে ইরানের ডিল না হয় তারা আরো বড় শক্তিশালী হামলা বা আক্রমণ করবে। অপরদিকে এটাও বলে দিয়েছে যে এই বড় যে হামলাটা হবে তার জন্য আমেরিকার সেনা কিন্তু নেক্সট লেভেলে যাওয়ার জন্য প্রস্তুত আছে। এর ফলে ইরান কি বলছে, ইরানের বক্তব্য পরিষ্কার, যদি লেবাননে আবার হামলা চলে তাহলে তারা সিজফায়ার থেকে বেরিয়ে যাবে। এবং ইরানের সবথেকে বড় ভুল কি, যেটা সবাই দাবি করছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে জিও পলিটিক্স এক্সপার্ট দাবি করছেন, যে পাকিস্তানকে বিশ্বাস করা, সেটা হচ্ছে তাদের সবথেকে বড় ভুল। আমরা যদি শেষের দিকে এটাকে আরও একটু গভীরতমভাবে যদি বিশ্লেষণ করি, পাকিস্তানকে বেছে নেওয়ার কারণ কি বলুন তো? কারণ হচ্ছে মুসলিম দেশ, ইরান সাট করে বিশ্বাস করে নেবে, এই একটা কারণ। আমেরিকা কন্ট্রোল করে পাকিস্তানকে, ভাই এটা কর ওটা কর, করে দেবে পরিষ্কারভাবে। অন্যদিকে টাকার জন্য গদ্দারি করতেও এরা প্রস্তুত, বেইমানি করতেও প্রস্তুত। তাহলে একটা জিনিস আপনাদের কি মনে হয়, আপনারা আপনাদের মতামত জানাবেন। সাথে সাথে আমি আপনাদের একটা কথা বলি, পাকিস্তান কি ইরানের পিঠে আঘাত করলো? কারণ ভাই এটা তো স্বাভাবিক, ওদের তো ডিএনএতেই আছে পরিষ্কারভাবে। আর শেষ কথা যদি বলতে হয়, পাকিস্তান কোনো পক্ষেই ছিল না, শুধু ছিল নিজের লাভ দেখেছিল, আর আমেরিকা তাকে ব্যবহার করেছে। আর এই ব্যবহার আর আমেরিকার এই খেলায় ইরান গেছে ফেসে। এবার পরিষ্কারভাবে একটা জায়গা ক্লিয়ার, যে পাকিস্তানের অর্থনীতি ধ্বংস। আর এই মুহূর্তে 14 দিন পর যুদ্ধ কি চিরকালের মতো থেমে যাবে, নাকি যুদ্ধের ভয়াবহতা আবার দেখা যাবে? এইটাই কিন্তু গোটা মিডল ইস্টের সব থেকে বড় প্রশ্ন, এবং সাথে সাথে গোটা বিশ্বের বড় প্রশ্ন। আর এই সিচুয়েশনে
সবাই বড় বড় কোম্পানিরা খুঁজবে একটা সেফ জায়গা, বা এই পরিষ্কারভাবে সেফ জায়গা হচ্ছে ভারত। কারণ মিডল ইস্ট থেকে তারা চলে যাচ্ছে, যে কোনো সময় হামলা চলছে। যদি ইউরোপে যাবে বড় বড় কোম্পানি, ইউরোপে তো ভাই ওয়ার্কার নেই। ভাই পরিষ্কার কথা, ভারত সেফ জায়গা, সব দিক থেকে সেফ আছে। আমাদের ইন্ডিয়ান আর্মি আছে, আমরা সেফ আছি। অপরদিকে পরিষ্কারভাবে দেখুন যে এই ইরান যুদ্ধে আমরা ভাই পুরো নিউট্রাল আছি। আমরা মানে কোনো না ইসরায়েল না আমেরিকা কারোর দিকে না, না ইরানের দিকে কারোর দিকে না। আমরা জানি শান্তি বজায় রাখতে, আমরা শান্তির ওপর বিশ্বাস করি। আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার একই কথা বলেছেন যে আমরা শান্তির ওপরই বিশ্বাস করি, শান্তিকে নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলি। তো পরিষ্কারভাবে এইখানে মাঝখানে দাদাগিরি করতে এলো কে? পাকিস্তান গেল ফেঁসে, কারণ নিজের টাকার লোভে, কারণ নিজের লাভটা দেখতে চাইলো। অপরদিকে পরিষ্কারভাবে আরেকটা জায়গাও কিন্তু উঠে আসছে এখানে এই প্রশ্নে, তাহলে মিডল ইস্টে ডেভেলপ হবে কি করে? মিডল ইস্টে ডেভেলপ হওয়ার আশঙ্কায় রয়েছে, কারণ বড় বড় কোম্পানি ইনভেস্ট করার আগে চারবার ভাববে। আর এই মুহূর্তে সব থেকে সেফ জোন হচ্ছে ভারত। তো ভারতে একটা কথা আমি আপনাদের বলে দিই, বর্তমান সময় হচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার সময়। আর এই সময় যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে সে কিন্তু আগে চলে যাবে। আপনি হয়তো উচ্চ শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছেন, চাকরি পাচ্ছেন প্রাইভেটের চাকরি, সেটা আপনাকে ব্যাঙ্গালোর বা দিল্লি বা বম্বে বা বাড়ি থেকে কলকাতা যেতে হচ্ছে। আর একটা যে চাকরি যদি আপনার এরকম হয় যে বাড়ি থেকে বসে শুধু মোবাইলের মাধ্যমে, ল্যাপটপ থাকলে ভালো, মোবাইলের মাধ্যমে কাজ করে একটা মোটা অঙ্কের মাইনে যদি আপনি পান, তাহলে আমি আপনাকে একটাই সাজেস্ট করব, আপনার যদি দোকান আছে যদি না চলে, একটা কথা, এআই শিখুন। আপনি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস হয়েছেন, আপনি এআই শিখুন, কারণ এআই হচ্ছে বর্তমানে ভবিষ্যৎ। আর এআই শিখলে মোটামুটি অর্থনৈতিক দিক থেকে আপনি কিন্তু একটা চাঙ্গা হয়ে যাবেন। আর এআই শিখতে হলে কীভাবে শিখবেন, আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9338131334 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখুন। এআই যখনই লিখবেন উইদিন এ সেকেন্ড একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক আপনার কাছে পৌঁছে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপ জয়েন হয়ে যান। সেখানে আমি কিন্তু পুরো এআই বিষয় কীভাবে অ্যাডমিশন নেবেন না নেবেন প্রত্যেকটা বিষয় কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেল, যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল নিয়ে।